गुड आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। बेला बाजे এখন দুটো আর আমি ঢুকেছি রান্নাঘরে কি করতে, এদিকে ভাত গরম করতে। আর প্রাপ্তি তো এখনও ঠিকমতো খেতে পারছে না, তো ভাতটাকে পেস্ট করলাম। ও দুধ ভাত খাবে, তো ভাতটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দুধটা এখনও জাল দেওয়া হয়নি, গরম দুধ খেতেও পারবে না, ঠান্ডা করে খেতে বলেছে ডাক্তারে। গরম খেতে গেলে কষ্ট হবে, বেশি জ্বলবে, জ্বালা করবে, ব্যথা করবে। আটটু মনে হয় ভাত আমাকে পেস্ট করতে লাগবে, এইটুকুনি তো হয় বলো তো। কিচ্ছু খেতে পাচ্ছে না, কতদিন হলো, 10 দিনের মতো হয়ে গেল। জানো না কী বিপদে পড়েছি, এই বিপদ থেকে যে কবে রক্ষা পাবো কে জানে। মেয়েটা সমানে বলছে, মা আমার কবে কমবে, কবে কমবে। না দাঁড়া বাবা, কমবে, ঠিক কমবে। ডাক্তারও তো বলেছে 3 সপ্তাহ মতো কষ্ট দেয় এগুলো। এখানে দুধটাও জাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা গরম বসিয়েছি। চলো তাড়াতাড়ি করে নিই, মেয়েটাকে খেতে দিই। বাইরের ওয়েদারটা বেশ ভালো, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, কিন্তু বেশ ভালো ওয়েদার। আবার এই ওয়েদার বেশি থাকলে না মন খারাপও করে, দেখবে সব গাড়ি ঠাড়ি নিয়ে বেরোচ্ছে। এখানে আবার প্যান্ডেল করেছে রক্তদান শিবির বোধহয়, আবার মেডিকেল ক্যাম্প বসবে। ও এখানে মেডিকেল ক্যাম্প বসবে, রক্তদান শিবির না, মনে হয় মেডিকেল। যে দেখো বোর্ডটা টাঙানো আছে, মেডিকেল ক্যাম্প হবে এখানে, সেই জন্য বোধহয় প্যান্ডেল করেছে। বললাম না আমাদের এখানে একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে, একটার পর একটা অনুষ্ঠান। আবার কিছুদিন হয়তো জোর কদমে মাইক চালিয়ে দেবে। শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে তো মাইক চালায় সবাই, মাইক চলবে হয়তো। আর দেখো কত গাছগাছালিতে ভরে গেছে, বর্ষাকালে জমিটাতে পুরো গাছে ভরে গেছে, দেখো গাছগাছালিতে। চলো ভিডিওগুলো এডিট করে নিই। এখন বাজে 7টা, ভিডিও করার আজকে একদমই মন নেই, কিন্তু করতে হচ্ছে যেহেতু কাজ আমার এটা। মেয়েটাকে নিয়ে এত প্রবলেমে পড়েছি। একটু শুয়েছিলাম, তো মেয়েটা হঠাৎ করে এসে বললো, মা আমার গা গুলাচ্ছে, ওঠো। তো ধরপর করে উঠলাম, তারপর হাত পা চুলকে দাও, ওগুলো তো কমেনি এখনও না। মুখেরটা অনেকটা কমেছে, কিন্তু তাও 2-4টে আছে বলছে, ব্যথাটা আছে। আর হাত পায়েগুলো গোটা গোটাগুলো রয়ে গেছে, কমছে না। ডাক্তারবাবু ঠিকই বলেছিল 3-4 সপ্তাহ থাকবে, তাছাড়া কমবে না। কি ভোগান্তি, এমনিতে তো চেহারাটা এরকম তোমরা দেখেছো, তার উপর এইসব রোগ বিসুখ বাঁধিয়ে বসে আছে। স্কুলও যেতে পারছে না, সামনে ফাইনাল, কিছু করার নেই। স্কুলটা তো আগে না, ছাত্রছাত্রীদের জীবনটা আগে, স্টুডেন্টদের জীবনটা আগে। কিন্তু অ্যানুয়াল না, এটাই হচ্ছে প্রবলেম। হাফ ইয়ারলি হলে অতটা হতো না, সবাই টাস্ক পাঠিয়ে দিচ্ছে, সেটা কোনো প্রবলেম না। তবুও একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে। ম্যামরা তো সবাই জানে, ম্যামদের বলে দিয়েছি ফোন করে। এই এখন সারা গা হাত পা হাত বুলিয়ে দিচ্ছি বসে বসে। গা গুলাচ্ছে না, কি কিছু খাবি, খিদেতে বলেন না। তুই কিছু খাবি, কি খাবি, এই খাবি সেই খাবি। আমি তাহলে আইসক্রিম খাই, মানে ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে মুখে, মানে ঝাল গরম কিছু তো খেতে পারছে না। তোর বাবা নিচে গেছে আইসক্রিম আনতে। এখন একটু চা খাবো। হাজব্যান্ড একটু আইসক্রিম নিয়ে এলো, মেয়েটা আইসক্রিম খেতে পারবে বলে একটু আইসক্রিম নিয়ে এলো, ঠান্ডা আইসক্রিম। তো শুধু মেয়ে একা খাইনি, আমি, আমার কর্তা, আমার 2 মেয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম, ব্যাস। যেদিকে আমি যদি রান্নাঘরে না ঢুকি, আমার মেয়ে যা করে রেখে দেয়, তোমরা তো জানো, তোমাদেরকে নতুন বলে কি বলবো, রান্নাঘরে কন্ডিশন খুব খারাপ। কিন্তু এখন আমার একটু চা খাবো, ভীষণ চা নেশা লেগেছে। আইসক্রিম খেয়েছি ঠিকই, কিন্তু চায়ের নেশা আর আইসক্রিমের স্বাদ দুটো আলাদা জিনিস, তাই না? আর এই রান্নাঘরটা ঢুকলে ভীষণ আলোটা কম লাগে। আজকে সেরকমভাবে ভ্লগ বানাতে পারছি না, আমার মন মেজাজটাও ঠিক ভালো নেই, হচ্ছে না ভ্লগ বানানো, আমি বুঝতে পারছি নিজেও। কিন্তু যা হচ্ছে, যেটুকুনি হচ্ছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন একটু চা তো খাই, একা একা 2টো বিস্কুট দিয়ে। চাটা মেনলি খাই কেন জানো তো, আমি বিস্কুট দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো ম্যাগি, হাজব্যান্ড অনেকগুলো ম্যাগি প্যাকেট নিয়ে এসেছিলো, সমস্ত ম্যাগি প্যাকেট থেকে ম্যাগির মশলাগুলো বার করে করে আমার বড় মেয়ে, ওটা কি খায় আমি না মাঝে মাঝে ভুলে যাই, ভুলে গেলাম, কি একটা তৈরি করে, নামটা মাথায় আসছে না গো, সাদা সাদা হয়। এই প্রীতি ওটা কি খাস রে তোরা? প্রীতি
ম্যাগির মশলা দিয়ে কী খাস যেন? মাখনা। মাখনাটা মাঝে মাঝে মাথায় আসে না, মাখনা খেয়ে খেয়ে ম্যাগির মশলা দিয়ে শেষ করে দেয়, তাই কতগুলো আলাদা করে ম্যাগির মশলা নিয়ে আসা হয়েছে ম্যাগির জন্য, বুঝলে। আইসক্রিম খেলেও প্রাপ্তি, কিন্তু তাও খিদে মেটেনি, স্বাভাবিক ব্যাপার। খাচ্ছে কোথায়? দুধ ভাত, মার ভাত, এই তো খাচ্ছে। তো চলো আমি একটুখানি চাটা খেয়ে। দুধও আছে, দুধটা জাল দিয়ে রাখতে হবে, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা। ও আর একটা প্যাকেট দুধের প্যাকেট আনতে বলতে হবে হাজব্যান্ডকে, কেননা কালকেও তো প্রাপ্তি স্কুল যেতে পারবে না। স্কুল যেতে না পারলেও বা স্কুল যদি যেতেও, তাতেও দুধ ভাতই খেতে হতো। তো চাটা হোক, চা দিয়ে একটু বিস্কুট দিয়ে খাই। চলো। আর এদিকে আবার কি একটা বাজার নিয়ে এসছে জানো, কচু, ভেন্ডি, আলু, পেঁয়াজ এই নিয়ে এসছে। আলুর দাম কি কমেছে নাকি? আলুর দাম তো মাঝখানে খুব বেড়ে গেছিলো। তো চলো চা কমপ্লিট। না, লুচি আলুর দম বোন খেতে পারবে? লুচি আলুর দম এইসব খেলে এখন বোনের খেতে ইচ্ছা করবে না বোকা? কয়েকদিন খাওয়ারটা সংযত কর। ও এমনিতে কিছু খেতে পারছে না, গন্ধ শুকে শুকে খাচ্ছে। অত ভালো মন্দ খেলে ও এখন যেগুলো খায় না সেগুলো ওর খেতে ইচ্ছা করছে, ভাতের সাথে মাছ মাংস সবই ওর খেতে ইচ্ছা করছে বলছে। আমরা খাচ্ছি, সেই গন্ধ শুকে শুকে খাচ্ছে, জানো না মেয়েটা। বলছে তোমরা এত ভালো, আজকে ডুমুর রান্না হয়েছে, বলছে তোমরা ডুমুর খাচ্ছ, আমাকে দেবে না? হ্যাঁ খা, খেতে পারলে। বলে না ঠিক হয়নি, তারপর খাবো। আজ থেকে হয়েছে বলো তো? কবে থেকে হয়েছে জিনিসটা? তো চলো দুধটা বসিয়ে দিয়ে, আবার দুধের সামনে না দাঁড়ালে তো দুধ আমাদের খুবই অভিমানী, উঠলে পড়ে যাবে। তো সিমে দেওয়া থাকা আমি একটু চাটা খেয়ে নিই। বেচারা ঘটি গরম খাবে বলে একটুখানি নিয়েছিল, খেতে পারলো না জানো। তো এখন প্রীতিকে ওই ঘটি গরমটা ফেলে দিলাম, প্রীতিকে আবার নতুন করে ঘটি গরম দিচ্ছি, টমেটো কুচিয়ে, বেশি করে লঙ্কা দিয়ে। অবশ্য সেউ ভাজাগুলো নেতিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, সেউ ভাজাগুলো একটু নেতিয়ে গেছে। এনি দেবিকা সুন্দরী খান। তো এই দেখো আমার সেই অসুস্থ মেয়ে, একটু ফোকাস করতে চায় না নিজেকে। চুলটার কি অবস্থা, কতদিন ধরে চুল আঁচড়াচ্ছে না, বলে আমার চুল আঁচড়াতেও কষ্ট হচ্ছে মনে হচ্ছে শরীরে। কবে থেকে উপসর্গ লেগে আছে না বলো তো, কবে সারবে ভগবান জানে। 1 সপ্তাহ 2 দিন হলো, ও খুব সুন্দর হিসাব রাখে সব কিছু, বলছে 1 সপ্তাহ 2 দিন হলো আমার। ডাক্তার তো বলেছে একজনের 3 সপ্তাহ থাকে। ভাবতে পারছো কি কষ্ট পাচ্ছে মেয়েটা আমার। মুখের ভিতর তো শেষ করে, গায়ে তো বেরিয়েছে, গায়ে গোটা গোটাগুলো রয়েছে, গায়ে গোটা চুলকায় ঠিক আছে, কিন্তু মুখের ভিতরে হলে জ্বালা পোড়া করে না, খেতে পারছে না কিছু একদম। কালকে একটু তাও খেয়েছিল পাস্তাটা, কিন্তু আজকে আবার পারছে না, আবার নতুন করে 2-1টা বেরিয়েছে। ভগবান না করে কারো যেন এরকম না হয় বাচ্চাদের। বড়দের হলে বড়রাই পারে না ঠিক থাকতে, আর বাচ্চাদের হলে তো আরো কষ্ট। তারপরে যেসব বাচ্চা বলতে পারে না, কোলের শিশু যে সমস্ত বাচ্চা, তাদের তো আরো কষ্ট। এটা হয়েছিল নাকি আমি ভুলে গেছি, আমার তো স্মৃতিশক্তি খুবই কম, আমি ভুলে গেছি। ওর বাবা বলে ওর নাকি হয়েছিল আগে একবার, এতদিন থাকিনি। তোর মনে আছে প্রাপ্তি? ওরও মনে নেই। হ্যাঁ বোধহয় বলছে, হ্যাঁ বোধহয়। তো যাই হোক, কালকে ডিম সিদ্ধ দিয়েছিলাম, খাবে না, আজকে বলছে আমি আর খাবো না ডিম সিদ্ধ, আমার গন্ধ লাগছে, ভালো হই তারপর খাবো না। ঠিক আছে, কি করবো, গা গুলাচ্ছে, ডিম সিদ্ধ খেলে গন্ধটা সহ্য করতে পারছে না। 3 দিন ধরে চুলে হাত করেনি, ওর চুলে হাতই দিতে দিচ্ছে না। একটু আয়, একটু তেল দিয়ে করে দিই। 9:30 বেজে গেছে, আমি এখনো রান্নাঘরে প্রবেশ করতে পারিনি। বাবা ছাড়াবো কি জ্বর গো বন্ধুরা। তো চলো, পড়াশোনা করছে, আমি চুলটাও একটু সাবধানবশত আঁচড়ে দিয়ে হালকা করে একটা বিনুনি করে দিই, নিয়ে রান্নাঘরে ঢুকে গিয়ে, কেমন? চলো পরে আবার কথা হচ্ছে। তো প্রাপ্তির চুল বেঁধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ও মা, আমাকে বলতে হয়নি, দুধের একটা প্যাকেট এনেছে গো। ডুমুরটা কই? এই তো, আজকে ডুমুরের ডালনা দিয়ে রুটি খাওয়া হবে। কে জানে ডুমুরের ডালনা দিয়ে রুটি খাবে কিনা, ভগবান জানে। বলে দিলাম ডুমুরের ডালনা দিয়ে রুটি খাবে। আর এখানে ভাত রয়েছে, ভাতটা নিয়ে যাই। ডিম সেদ্ধ তো দিতে বারণ করলো, প্রীতির জন্য একটা ডিম সেদ্ধ দেবো, প্রাপ্তির জন্য আলু সেদ্ধ দিয়ে দেবো। চটপট করে কাজগুলো চটপট করে নিই বন্ধুরা। তো এখন চটপট করে 4টে
রুটি করে নিই, 4টে রুটি করলে তোমার 2টো করবো তো, তো হাজব্যান্ডেরও 2টো। ডুমুর দিয়ে খাবে তো, যা হোক দিয়ে খাবে, বরটা আমার খুব ভালো গো, যা হোক দিয়ে খাবে। তো তাড়াতাড়ি 4টে রুটি করে নিই। ভাত হয়ে গেল, ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা তো হতে বেশি টাইম লাগে না, ওটাও হয়ে যাবে তাড়াতাড়ি। চকোপাই নিয়ে এলো, বাবা কিচ্ছু খেতে পাচ্ছে না, একটু সেউ ভাজা মেখেছিলাম, বললো খাবো দাও, নিয়ে খেতে দিলাম, বলে মা পারছি না জ্বলছে। তারপর নিজেই বললো মা চকোপাইটা নরম নরম হয়, চকোপাইটা এনে দেবে। বাবাকে ফোন করলাম, ওর বাবা ক্লাব ছেড়ে আবার 4-5টা চকোপাই নিয়ে এসে দিল, সেটা খেলো, কিন্তু বললো মা তাও জ্বলছে। কি করবো, তোর কপালে ভোগান্তি আছে এখন, ভোগ। কার যে কখন কি হয় কেউ বলতে পারে না। এই কিছুদিন আগে জ্বর থেকে উঠলো, কি করে চেহারা ভালো হবে ওর বলো? এত যদি ভোগে, সবাই বলে চেহারা নেই, রোগা রোগা। কি করবো, খাদ্য খাবার তো দিই, এই 7 দিনের উপর তো ঠিক মতো খাদ্য খাবার খেতেই পাচ্ছে না। কিছুই আমাদের হাতে নেই বুঝলে বন্ধুরা, ডাক্তার বলতে সবই তো দেখাচ্ছি, সব জায়গায় দৌড়চ্ছি, কতদিন এটা সারবে তো শান্তি পাবো একটুখানি। যাই হোক, দেখো গল্প করতে করতে 4টে রুটি আমার করা হয়ে গেল। এবার দেখো দেখেছো রান্নাঘরে ঢুকলে আমার কি অবস্থা হয়, ঘেমে নিয়ে একা কাণ্ড। 4টে রুটি করে নেবো, আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, প্রাপ্তিটা ডিম সেদ্ধ দিইনি, আজকে চুলও আসছাইনি সারাদিন, আমি প্রাপ্তি দিইনি, প্রীতি দিয়েছি একটা ডিম সেদ্ধ। চলো চটপট করে রুটিগুলো ছেঁকে নিই। এখন বাজে রাত্রি 12:30, প্রীতির বিছানা করব। প্রীতির বিছানাটার অবস্থা খুবই শোচনীয়। জলটা খা, আমাকে দে। এখন পড়াশোনা করছে, কত রাতে শোবে কে জানে। পড়াশোনা চলছে, বন্ধুদের সাথে মেসেজ চলছে, আর কি কি চলছে। কালকে বলছে ওকে নিয়ে আমাকে যেতে বিউটি পার্লারে ট্যান রিমুভ করাতে, দেখি হবে কিনা। এক কোনা টাঙিয়েছি, বাদবাকি টাঙাইনি, এখন টাঙাবো। সারাদিন তো তোমরা ওকে দেখতে পাও না, তোমরা অনেকে দেখতে ভালোবাসো প্রীতি প্রাপ্তিকে, কিন্তু আমি দেখাতে পারি না। একটু দেখাতে পারি যখন ওদের মর্জি হয়, তখন দেখাতে পারি, নতেজ দেখাতে পারি না, কিছু করার নেই। সারাদিনই বিজি, সকাল থেকে তো দেখতেই পাওয়া যায় না। শনি রবিবার ঘরে আছে, শুধু ঘুমিয়েই আছে বড় মেয়ে আমার। এখন এখানে বেশি বক বক করলে আবার বলবে এখান থেকে যাও, তো মশারিটা টাঙিয়ে দিয়ে দেয়। দেখেছো, যেখানে পারে সেখানে সব কিছু রেখে দেয়, গামছা ঠামচা সব এখানে রেখে দিয়েছি। স্ত্রী অসহ্যকর লাগে না, নিজে করে রাখিস কি? তাহলে ওঠ ওঠ, ও মা নিজে রাখবে। দেখো স্ত্রীটাকে খাটের উপর রেখে দিয়েছে, ও নিজে শোবে বিছানায় যা খুশি করে, আর আমাকে বলবে ঠিক করো। এই দেখো বিছানা কন্ডিশনটা দেখেছো কি করে রেখেছো, ওই করে রেখেছো, বলে কি এটা ঠিক করো তো, আমি শুনি কেমন করছে অস্বস্তি, নিজে কর ঠিক। সে ক্ষমতা নেয়, সে করবে না, শুধু বড়ই হচ্ছে। আজকে ভালো বলেছে, মার ভাত খেতে পারবে না চামচ দিয়ে, নাকি পাতলা হয়ে গেছে, খেতে পারবে না, মাকে খাইয়ে দিতে হবে, নাহলে খেতে পারবে না। বুঝতে পারছো, ইঞ্জিনিয়ারিং করছে, 18 বছর কমপ্লিট মেয়ের আমার, নিজে খেতে পারে না, ভাবা যায়। গ্লাসটাকে এখানে রেখে দিল, সারাদিন এই করি আমি, এর থেকে গ্লাস নিয়ে ওখানে রাখছি। এবার বড় মেয়েকে ছোট মেয়েকে জল দিতে হবে, ওর তো আবার জলে এ তো তার ঢকঢক করে দিলে ঢকঢক করে খেয়ে নেয়, কিন্তু ছোটো জন তো কতক্ষণ ধরে নকশামি করবে তার নাই ঠিক। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় করবো না, এখানে এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিছানাটা ঠিক করে দিই, ঠিক আছে? ছোট্ট হলো কিন্তু কেমন হলো তোমরা বলো, ঠিক আছে? চলো টাটা।